একেবারে 17-0 করে দেব। নেতা বলে দিয়েছে, জননেতা অভিষেক ব্যানার্জি বলে দিয়েছেন, এটা নির্দেশ এবং নির্দেশ আমরা অক্ষরে অক্ষরে পালন করব, গ্যারান্টি দিচ্ছি একদম। এবং এটা আমাদের কর্মী গ্যারান্টি নয়, এটা হচ্ছে একেবারে এই সাংগঠনিক জেলা এবং কৃষ্ণনগর সাংগঠনিক জেলার 17টা, এখানে কৃষ্ণনগর সাংগঠনিক জেলার নেতৃত্ব রয়েছে। আমাদের 17টা বিধানসভা ক্ষেত্রের আপামর কর্মীরা বুক চিতিয়ে লড়াই করবে এবং 17-0 রেজাল্ট দেবে, বিজেপিকে একেবারে নির্মূল করে ছেড়ে দেবে। আজকের সভা কতটা মানে স্বতঃস্ফূর্তটা পেলেন? দেখুন, আমাদের রূপবানুর রহমান বিধায়ক বলে দিয়েছেন, জনসভা শুধু নয়, এটা মহা জনসভা হয়েছে এবং মানুষের স্বতঃস্ফূর্ততা আপনারা নিজেরাই তো দেখেছেন। আর নতুন করে কি বলবো, একেবারে প্রথম থেকে যে টেম্পোটা ছিল সেই টেম্পো, এবং বারবার করে বলছি, গোটা জনসভার ক্ষেত্রে এবং তার বাইরে পেরিফেরিতে যা মানুষ ছিলেন তার 3 গুণ মানুষ ছিলেন কিন্তু বাইরে আসতেই পারেননি তারা। সুতরাং এটা ঐতিহাসিক একেবারে আক্ষরিক অর্থে, যেটা আমরা প্রথম থেকে বলেছিলাম। মতুয়া অধ্যুষিত এলাকা, বিশেষ করে মতুয়াদের জন্য কি মনে করছেন, যে কতটা বার্তা পেলেন বা কি মনে? দেখুন না, কত সুন্দর কথা বলে দিয়ে গেছেন তিনি, জননেতা অভিষেক ব্যানার্জি যা বলেছেন তারপর তার কিছু বলা লাগেন, আপনারা তো ছিলেন, এবং পরিষ্কার বলে দিয়েছেন নিঃশর্ত নাগরিকত্ব। আর কোনো কথা থাকে, একটা কথার মধ্যে সবটাই হয়ে গেছে, নিঃশর্ত নাগরিকত্ব। আজকে মতুয়া ভাইরা বলছে অবৈধ ভোটার, আর নরেন্দ্র মোদী বৈধ বলে দিয়ে গেছেন অভিষেক ব্যানার্জি। সুতরাং এখানে আর তো কথা বলার জায়গা নেই, যা আমরা এক্সপেক্ট করেছি তার 1000 গুণ বেশি পেয়েছি। জয় বাংলা। রানাঘাট সাংগঠনিক জেলার সম্মানীয় চেয়ার উপস্থিত আছেন আমাদের আরো একজন শ্রদ্ধ মানুষ, পশ্চিমবঙ্গ সরকারের ভারপ্রাপ্ত মন্ত্রী অভিষেক বন্দ্যোপাধ্যায়। স্বাগতম আমির মহোদয়। এই স্লোগানকে পাথেয় করে রানাঘাট দক্ষিণ সাংগঠনিক এইটুকু বলে সকলকে ধন্যবাদ জানিয়ে বক্তব্য শেষ করছি। জয় হিন্দ, বন্দে মাতারাম। তৃণমূল কংগ্রেস জিন্দাবাদ, মমতা বন্দ্যোপাধ্যায় জিন্দাবাদ, অভিষেক